হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো এটা স্পেশাল দিন, চৈতালিদির জন্মদিন। তার জন্য আজকে সকাল থেকে আমি বলেছি যে নিজের হাতে রান্না করব। সারাটা দিন আজকে আমরা কি করব না করব চলো আজকে তোমাদের এই তুলে ধরবো। আজকে দেখো প্রথমে আমি রান্না করছি বেতো শাক। এই বেতো শাকটা রান্না হয়ে গেলে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এরপর বাজারে যাব, বাজার থেকে কি আনবো রান্না করব সেগুলো সব তুলে ধরবো তোমাদের মাঝে। দেখো ভাতটা হয়ে গেল, হ্যাঁ। এবার দেখো শাকটা হয়ে গেল, এইবার চাটনিটা করব। তার জন্য একটা শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন আর একটু সর্ষে, এটা তেলে ছেড়ে দিলাম, হ্যাঁ। এরপর একটু নাড়াচাড়া দিয়ে দেখো আমি ভাবছি যে চাটনিটা এটা বসিয়ে দিয়ে চৈতালি দিদাকে বলবো যে এটা তুমি চৈতালি একটু নামিয়ে দিও, আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে চাটনি করে সব নিয়ে আসি, তারপরে রান্না করে আবার আসে। তো এর জন্য আমি এটা একটু নামিয়ে দিয়ে আমি চলছি বাজারে। চলো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি বাজার থেকে চলে এসেছি। এই দেখো চাটনিটা হয়ে গেছে, চৈতালি দিয়ে চাটনিটা নামিয়ে দিয়েছে। চলো এইবার রান্নাঘরে চলো, কি এনেছি দেখো। দেখো ইলিশ মাছ আর মুরগির মাংস, ঠিক আছে। খাসির মাংস আনলাম না কেন, দেখতেই তো পাচ্ছ আমাদের ব্যাপারটা বেশি খাসি খাওয়াও ঠিক না, এর জন্য ইলিশ মাছ মুরগির মাংস। হ্যাঁ, কিছুদিন আগে আমরা খেয়েছি খাসি, এর জন্য আজকে আর খাসির পাটটা চুকিয়ে দিলাম, ঠিক আছে। ওকে চলো দেখো। এবার দেখো আমি এই কড়াই তেল দেব, সরষার তেল দেব যেহেতু ইলিশ মাছ করব। চলো দেখো মাছটা ধুয়ে এবার নুন হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি। একটু ভাজা রাখবো, এটা খেয়ে ছেলে একটু চলে যাবে। দেখো দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে ফেললাম, মাথাটা আর লাজাটা, আর ওই মাছগুলো কাঁচা রান্না করবো। চলো ডান। হ্যালো বন্ধুরা, দেখো এই ইলিশ মাছটা আমি রান্না করছি এখন সর্ষে পোস্ত আর জিরে বাটা দিয়ে এটাকে করছি, হ্যাঁ। তো তোমরা দেখো বন্ধুরা যে এই যে ইলিশ মাছটা, এই দেখো কাঁচা ইলিশ মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো, সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দেবো। আমি বাটাটা দেখালাম না বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, কেননা এটা তো আজকে আমি তো রান্নাটা জাস্ট দেখাচ্ছি। এবার দেখো এইদিকে আরেকটা জিনিস দেখে যাও, এইদিকে আমি ভাজাও বসিয়ে দিই, দিদি রাঁধছে, ভাজাও দেখিয়ে দিই, বসিয়ে দিই। কিন্তু বন্ধুরা একটা কথা বলছি, প্রচুর খাটনি, মাঝে কোমর ব্যথা হয়ে যায়। বাপরে বাবা, জানো সব নিজেই করছে। দেখো সব নিজেই করছি, হ্যাঁ, অনেক কষ্ট করে করছি, কিন্তু দেখো সত্যি করে বলছি মানে গা পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে এসব করতে করতে। তাও তোমাদের জন্য হেল্পিং হ্যান্ড এসে গেছে দিদি, আর আমার দিদি এসে, এই দেখো আমার দিদি, এটা হ্যাঁ এই খুব ভালো দিদি, হেল্পিং হ্যান্ড, হ্যাঁ ঠিক আছে, সাহায্য করছে। এই তো হয়ে গেছে, নিয়ে গেছে, নিয়ে গেছে, না না নিয়ে গেছে, এখানে চালিয়ে দিয়ে দেবো আমি, নাহলে নিজের সাইকেল ভাড়া আরে
দেখো বন্ধুরা 5 ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো মাছ হচ্ছে, মাছটা দেখো আরেকটু হোক 5 মিনিট। এবার দেখো আমি কি করব, চিকেনটাকে ভালো করে সুন্দর করে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ সর্ষের তেল হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। দেখো একটু সর্ষের তেল দাও তো দিদি। একটু হলুদটা দাও তো, হলুদটা। হ্যাঁ ঠিক আছে। এই যে কাঁচা পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, সরষের তেল দিলাম, এবার একটু নুন দিচ্ছি। হ্যাঁ এবার দেখো এইটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দাও, একটু ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা রেখে দেবো। আজকে তো অনেক কাজ করছো গো তুমি, সারাদিন তো অনেক কাজ করছো আমি দেখছি। আমি তো খালি আজকে ক্যামেরা করছি বন্ধুরা, আর সারাদিন আমার হাজবেন্ড খাটছে, বাজারে যাচ্ছে একবার, রান্না করছে একবার, মাখাচ্ছে চিকেন, আমার দিদি এসছে হেল্প করছে আমায়। আজকে তো আমারই দিন, আজকে আমি শুধু খাবো। আমি সেজে গুজে পরে আসছি তোমাদের সামনে ক্যামেরায়, তো চলো দেখতে থাকো দাদা কি কি রান্না করছে। একটা কথাই বলবো, রান্নায় খাটনি আছে, রান্নায় খাটনি আছে, যেটা আমি ডেলি করি, সেটা তুমি একদিন করে বুঝে গেছো, তাই তো? তো চলো বন্ধ করছি, আবার দেখা হবে একটু পরে। চলো বন্ধুরা, এবার দেখো এই ইলিশ মাছটা হয়ে গেছে, এই দেখো একটা তোমার তো ভেঙে গেছে মাছ। ঠিক আছে। এবার দেখো একটু চা খেয়ে নিই, একটু এনার্জি নিয়ে নিই, আবার রান্না হচ্ছে চিকেন। এই দেখো চিকেনটা এবার রান্না করো, ঠিক আছে? ওকে চলো ডান। দিদি খালি হাসছে। দেখো এই চিকেনটা এবার রান্না হচ্ছে, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এই চিকেনটা হয়ে গেলে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হলো কি জানো তো, বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে সব বাজার হাট করার পরে মিষ্টির দোকানে মিষ্টির টাকাটাও দিয়েছি, মিষ্টিটা আনতে আমি ভুলে গেছি। আমাকে আবার বাইক নিয়ে যেতে হবে মিষ্টি আনতে। তাহলে এই রান্নাটা হয়ে গেলে আমি যাব। চলো, বলেছি না আজকে সবই তোমাদের সাথে শেয়ার করব, ভুল থেকে ঠিক। আর মাংসটা হয়ে গেলে এরপর আমি করব হলো পায়েস। পায়েসের দুধ আনা আছে, সব আনা আছে, এবার পায়েস হবে, গুড়ের পায়েস হবে আজকে। হ্যাঁ ঠিক আছে, যাক গিয়ে তোমরা একটু দেখতে থাকো। এই যে দিদি দুধ কেটে পায়েসের জন্য বসিয়ে দিচ্ছে, অনেক কাজ করছে গো সত্যি, এরকম দিদি দরকার। সবার এরকম দিদি দরকার, দিদি অনেক হেল্প করছে। দেখো গোবিন্দভোগ চালে দিদি ঘি মাখিয়ে দিচ্ছে, দিয়ে এবার এই যে পায়েসের দুধ, অল্প করেই পায়েস করব বন্ধুরা। বলো কি বলবা? দেখো আমি না পায়েসের এটা বুঝি পায়েসের না। চালে আমি হাতটা দিলাম না, দিদিকে বললাম দিদি হ্যাঁ। তুমি ঘিটা একটু মাখিয়ে দাও। এবারে দুধটা বসানো আছে, মানে এর তোমার মধ্যে- ডিপার্টমেন্টটা হচ্ছে কি রান্নার ডিপার্টমেন্ট? রান্নার ডিপার্টমেন্ট, কিন্তু মানে হাত দিলে গিয়ে আচ্ছা হাতটা আচ্ছা চিটচিট আচ্ছা করবে, আচ্ছা, ওই জন্য। গিয়ে হাত দিলাম। ও আচ্ছা আচ্ছা। তো এবার দেখো দুধটা গরম হচ্ছে, মানে জাল দিচ্ছি দুধটা, এদিকে এই যে এরপর মাখা চালটা হয়ে হচ্ছে, গেছে। মাখানো হয়ে গেছে ঘি দিয়ে। হ্যাঁ, এবার এর পায়েসে মধ্যে দিয়ে দিয়ে দেবো দিবি। পায়েস। হুম দেবো? দিয়ে দাও। এবার চালটা সেদ্ধ হোক, তারপরে গুড় দিয়ে দেবে, তারপরে গুড় দিবা, গুড় দিয়ে তারপরে নামিয়ে দেবে। নামিয়ে দেবে। দেখি নেড়ে দাও একবার। ব্যাস। দেখো বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে এসে, এবার আমি এই গুড়টা দিয়ে দেবো। এই দেখো এতটা দিচ্ছি, যদি মিষ্টি হয়, যদি না হয় তাহলে আবার একটু দেবো। এই দেখো চলো চলো
এদিকে দেখো চিকেনটা অনেকটা হয়ে এসছে, আর একটু কষবে চিকেনটাও হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, নাও চলো। দেখো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে, এই দেখো পায়েসটা। এবার পায়েসটা নামিয়ে দেবো। এই দেখো পায়েসটা হয়ে গেছে, পায়েসটা নামিয়ে দেবো। চিকেনটা নামিয়ে ফেলেছি, চিকেনটা হয়ে গেছে। চলো এরপরে যখন বৌদিকে খেতে দেবো তখন তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখো বন্ধুরা, এইবার তোমাদের চৈতালি দিদিকে খেতে দেবো। কি কি দিয়ে দেবো সেটা দেখো। ভাত, ঘি, 5 ভাজা, এখানে ধরো চিকেন, এখানে ইলিশ মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। এবার দিদি আসছে, এবার দেখো চৈতালি দিয়ে আসছে। চৈতালি আসো। অনেকক্ষণ ধরে আমাকে বলছে ওইদিকে থাকো, আমি রেডি করছি সব, তারপর আসবো। কত ওয়াও, কতটা কষ্ট করে করেছি দেখো, আস্তে আস্তে করে। থ্যাংক ইউ। নিজের হাতে সকাল থেকে অনেক কষ্ট করেছে বন্ধুরা, তার জানো তো জন্য আজকে একটা না, জোরে হাততালি। আচ্ছা, যাই হোক আজকে বাবু না একটু অনেক নিজে কিছু চাইলো। সাজিয়েছে, 5 ভাজা, শাক ভাজা, চিকেন, ইলিশ মাছ তো আমার ফেভারিট, আর চাটনি, পায়েস, রসগোল্লা। তো এত তো আমি খাই না, বাট অল্প অল্প করে না না, তোমারটা চালু করছি তোমাকে খাওয়া। খেতে হবে, আজকে তোমারটা কেউ খেতে পারবে না। ঠিক আছে, রান্না না রাতে এবার খাবো। খাওয়া তুমি শুরু করো। আচ্ছা নাও, স্টার্ট করি। একটু ও তুমি খাইয়ে দেবে আমাকে? দাও, একটু খাইয়ে দিই। নাও, না ওয়াইফ বলে কথা, ভালোবাসার জিনিস। নাও, আজকে বাবা খাইয়ে দিত আগে, বাবা তো নেই, আর মার তো বয়স হয়ে গেছে জানোই তোমরা, তো এবার তোমাদের দাদা খাইয়ে দিচ্ছে। খুব ভালো হয়েছে, আমি খেয়ে নিই। একবার দিতে না, ঠিক আছে বন্ধুরা, তো আমি খেয়ে নিই, তারপর আবার দেখা নাও হচ্ছে। চলো।